আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নিউ আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন কি করা হয় সব কিছুই। তো আশা করি আমার সাথেই থাকবেন এবং একটি লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি দেখবেন। তো এখন হচ্ছে বিকাল, আর বিকাল টাইমে ছেলেকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। সেই সাথে প্রয়োজন ছিল কিছু অল্প স্বল্প কাঁচা বাজারের, সেইগুলোই আনার জন্য যাচ্ছিলাম একটু বাহিরে। বাহিরে বলতে হচ্ছে বাজারে। তো এখানে হচ্ছে বিকাল টাইমে অল্প স্বল্পই দুইটা একটা দোকান থাকে। তো ভাবলাম যে এখান থেকে কিছু নিয়ে যাই, যেহেতু এখনও সপ্তাহে কিন্তু 2-3 দিন বাকি আছে। তো বাজারগুলো হচ্ছে নিয়ে চলে যাব হচ্ছে আমি বাসায়। আপনারা যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপুরা মনে করে একটা লাইক দিয়ে দেন। আর আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগায়। আর রাস্তার পাশে এই গাছগুলো কী গাছ ভালো জানি না, কিন্তু দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো বাসায় তো চলে আসলাম, আর আসার সময় কিছু নাস্তা নিয়ে এসেছি। অনেক দিন হলো হচ্ছে সিঙ্গারা খাওয়া হয় না, আমার খুব করে মন চাচ্ছিল একটু সিঙ্গারা খাবো। তো আমার বাসার সামনে যে দোকানটি ছিল, ওই দোকানটি তো অনেক দিন আগেই হচ্ছে বাদ হয়ে গিয়েছে। তো ওই দোকানটি না থাকার ফলে এখন কিন্তু আমার খুব একটা বেশি ভাজা পোড়া খাওয়া হয় না। ওই দোকানটা থাকাকালীন হচ্ছে প্রত্যেক দিনই প্রায় কম বেশি করে ভাজা পোড়া আমার খাওয়া হতো। তো ভাজা পোড়া খাওয়াও কিন্তু খুব একটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। তো ছেলেকে নিয়ে হচ্ছে আমি সিঙ্গারা, তারপর বেগুনি, তারপর হচ্ছে এই যে গোল্লা, সব কিছু হচ্ছে আমরা সুন্দর করে খেয়ে নিলাম। আর যেহেতু আমরা নাস্তা এইগুলো কিছু একটা তৈরি করতে হবে, আর সে হচ্ছে অফিস থেকে এসে কিছু একটা খেতে চায়। যে কোনো ধরনের ছোটোখাটো নাস্তা একটু তৈরি করলে সে খুশি হয়। আর বাহিরের জিনিস হচ্ছে ছেলের বাবা খুব একটা বেশি পছন্দ করে না। তো আমি ভাবলাম যে তার জন্য আজকে নুডলস রান্না করি। তো তার আগে হচ্ছে কি বাজারগুলো করে নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে একটু দেখাই, একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে অল্প করে কিছু পেঁয়াজ রসুন নিয়ে এসেছিলাম। আর সবজির ভিতর নিয়ে এসেছিলাম হচ্ছে একটি লাউ, আর নিয়ে এসেছিলাম ধুন্দল, আর হচ্ছে পটল। তো এইগুলোই হচ্ছে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে সব কিছু একটু গোছগাছ করে রেখে দিয়ে আমি চলে যাব হচ্ছে সন্ধ্যার নাস্তা তৈরি করার জন্য। তো নুডলস রান্না করব। আর সেই সাথে আমি আমার একজন প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই। তো দেশি কুকিং লাইফস্টাইলে আপু আমাকে কমেন্ট করেছিলেন। আপু অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটি ইনশাল্লাহ দেখে নিলাম। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সবসময় আমাকে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখেন এবং অনেক ভালোবাসা দিচ্ছেন। আর আমার প্রথম চ্যানেল থেকে শুরু করে সবসময় পাশে আছেন। আমিও আপনার পাশে সবসময় আছি, থাকবো। এভাবেই ভালোবাসা দিয়ে প্লিজ পাশে থাকবেন। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। আর নুডলসের ভিতরে যে গাজরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফ্রোজেন করা গাজর। এখানে আমি একটা ছোট আলুও কুচি করে দিয়েছি, মানে কিউব করে কেটে দিয়েছি। এভাবে সবজি দিয়ে নুডলস রান্না আমারও যেমন ভালো লাগে, আমার হাজব্যান্ডও কিন্তু অনেক পছন্দ। আমি ডিম দিয়ে নুডলস রান্নাটা খুব কমই করাই হয় না। তো এভাবেই বেশিরভাগই হচ্ছে করা হয়। আর আমার ছেলেটাও কিন্তু মাশাল্লাহ নুডলস খেতে এখন অনেক পছন্দ করে, আগে খুব একটা খেত না। এরপর কয়েকজন আপুকে অবশ্যই স্মরণ করব। আপুদের কমেন্টগুলো আসলে আমার মনে নাই, আর আমি কমেন্টের রিপ্লাইও কিন্তু এখন দেই না, যেহেতু অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক ভিডিও দেখতে হয়। কমেন্টের রিপ্লাইগুলো আসলে ওইভাবে দিই না। আশা করি আমার আপুরা রাগ করবেন না। আপনাদের সবার ভিডিও কিন্তু আমি দেখেই সাপোর্টটা করি, কমেন্ট করি। তো আজকে কিছু আপুদের নাম বলবো, যে সমস্ত আপুরা সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেন এবং সেই সাথে সাথে হচ্ছে অনেক অনেক ভালোবাসা দেন। বাংলাদেশি মিম আপু, এই আপুটি কিন্তু অনেক বেশি সাপোর্টিভ। তো আপু কিন্তু সবাইকে খুব সাপোর্ট করে, তো আমাকেও সাপোর্ট করে, সবসময় সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখে। আর ফুল ওয়াচ করে দেখার অর্থ আমরা এটা দিয়েই বুঝি, যখন একজন মানুষ ইনশাল্লাহ কথাটি লেখে তখন আমার মনে হয় একজন মুসলিম মানুষ মিথ্যা বলবে না। তো ইনশাল্লাহ কথাটা লিখে আমি কখনোই কোনো মিথ্যা কথা বলি না, যে ভিডিও আমি না দেখে কথাটা লিখলাম। আর আসলে সত্যি কথা বলতে কি, ফুল ভিডিও দেখা এখন এমনভাবে অভ্যস্ত হয়ে গিয়েছে যে চাইলেও কিন্তু কারোর ভিডিও একটুখানি দেখে চলে যেতে পারি না।
আর আপনাদের সাথে কমেন্ট পড়তে পড়তে আমি কিন্তু আমার চুলোটা ক্লিন করে নিলাম। দেখতেই পাচ্ছেন গতকাল ডাল রান্না করার ফলে কিন্তু অনেকটা ডাল পড়ে গিয়েছিল চুলায়, আর চুলাটা কিন্তু অনেক নষ্ট হয়ে গিয়েছিল। তো নুডলস রান্না করার শেষে আমি চুলাটা একবারে ক্লিন করে রেখে দিলাম। আর এই দিকে আজকে দুপুরে আমি রান্না করব মুরগির মাংস, তো আর আলু ভর্তা করব, ডাল একটু আছে। তো এই ছিল আজকের মেনু। তো মুরগির মাংসটা কিভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। এখানে সমস্ত মশলা কিন্তু আমি বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ, তারপর গরম মশলা। আর এখানে আমি কিছু আলু দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নিব। সেই সাথে আরেকজন আপু চ্যানেলের নাম বলি, পিএন ব্লগ। এই আপুটিও কিন্তু অনেক বেশি সাপোর্টিভ। আপনারা চাইলে আপুর চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আপুর বাসাটা কিন্তু অনেকগুলো দেখতে কিন্তু সবসময় অনেক ভালো লাগে। তারপর আরও কিছু আপুর আছে, যেমন হুমায়রা, এই চ্যানেলটির আপুও কিন্তু অনেক বেশি সাপোর্টিভ। তারপর সুলতার হেসেল, বাংলাদেশি মম লাকি, AU ফ্যামিলি, ইউসুফ, মেক বাই মিম, রুহি সিম্পল ব্লগ, এইরকম আরও অনেক আপুরা আছেন যারা অনেক বেশি সাপোর্টিভ, যাদের চ্যানেলের নামগুলো এই মুহূর্তে আমার মনে আসতেছে না। প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন একটা ভিডিওতে আপনাদের চ্যানেলের নামগুলো বলবো ইনশাল্লাহ। এবং আপনারা যে অনেক বেশি সাপোর্টিভ তার প্রমাণ তো সবসময় মিলে। আপনাদের ভিডিওগুলো আমি সবসময় দেখে থাকি, আপনারাও প্লিজ এভাবেই সাপোর্ট করবেন। দেখা যাচ্ছে কি মাঝে মাঝে হয় কি কেউ তেমন সাপোর্টই করে না, ভিডিও দেখতে কারোর ভালো না আসলে মনটা খারাপ লাগে, ফুল ওয়াচ করে দেখে না। জানি না আমার আজকের ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করে দেখবেন কি না। যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝবেন আপনাদের কত প্রশংসা আমি করে নিলাম। আর সেই সাথে কিন্তু আমি এই যে আলুটা ভেজে নিয়েছি, তারপর মাংসটাও এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। তো আজকে তো মাংস রান্না করতে করতে সময়টা অনেক কম ছিল হাতে। তারপর আমার খুব করে মনে চাচ্ছিল যে একটু সিতারুটি তৈরি করি। ওর আব্বু সিতারুটি খেতে খুবই ভালোবাসে, কিন্তু ব্যাপার আমারও ভালো লাগে। তো সিতারুটি অল্প একটু তৈরি করলে তো হবে না, একটু বেশি করে তৈরি না করলে হয় না। কারণ কোনো একটা জিনিস খেয়ে যদি তৃপ্তি না মেটে তাহলে ওই জিনিসটা খাওয়ার কোনো মানেই হয় না। তো হাতে খুবই সময় কম ছিল, কিন্তু এদিকে আমার খুব করে ইচ্ছা করতেছিল যে একটু সিতারুটি তৈরি করি। তো সেই ভেবে অল্প করে একটু সিতারুটি তৈরি করে নিলাম। আর সেটাই আমরা খেয়েছি, মাশাল্লাহ অনেক মজা লেগেছে। আর আমাদের এই যশোর অঞ্চলে কিন্তু সিতারুটির সাথে গরুর মাংস খুব ফেভারিট একটা জিনিস। তো আজকে তো আমি মুরগির মাংস রান্না করেছি, তো মুরগির মাংসের ঝোল দিয়ে সিতারুটি এই পিঠাটা খাবো। তো সিতারুটি পিঠার রেসিপিটা আপনাদের সাথে আর পুরোদমে শেয়ার করিনি, এই যে এইটুকু লাস্টে ছিল। আর তখনই ক্যামেরাটা অন করলাম, আর যতটুকু আমি বানিয়েছি এই যে আমার কিন্তু আগে থেকেই বানানো হয়ে গিয়েছে। মাশাল্লাহ খুব সুন্দর করে কিন্তু অল্প সময়ের মধ্যে আমি এই কয়েকটা পিঠা বানিয়ে নিলাম। আর এগুলো মুরগির মাংস দিয়ে খেতে খুব মজা লাগবে। আর খেতে খেতে আপনাদের সাথে আমি বিদায় নিয়ে নিব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে, লাইফস্টাইল ব্লগ পেতে আমার পাশেই থাকবেন। আমি কিন্তু মাঝে মাঝে মজার মজার রেসিপিও শেয়ার করি, চাইলে কিন্তু সেগুলো আপনারা দেখে আসতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।